বন্ধুরা নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যাইতেছি যেমন ইন্ডিয়াতে যেমন চিকিৎসা করবার, তার জন্য আজকে রাতে যাওয়ার দিকে রওনা দেবো। বাসায় আর কি ওই বাসায় রয়েছি, বাসায় থেকে একটু 9টার দিকে বেরোবো। তো ওখানে যাইতে যাইতে 10টা বা 11টায় গাড়ি ছাড়বো। তো রাত্রিবেলায় বেশি কিছু আপনাকে দেখানো সম্ভব না, তা যায় না পৌঁছে হয়তো আপনাকে দেখাবো আর কি, যতটুকু পারি ততটুকু সম্ভব আর যাবো। রাতে যায় তো এই দেখান যাবো না, যাই কোনো যতটুকু দেখানো যায় আর কি, অন্ধকার থাকবো আর কি। আমার যে সারার দাদু আছে, সারার দাদুরে এর আগে তো ঢাকা এসে অনেক পরীক্ষা করা হয়েছে, অনেক কিছু ডাক্তার দেখা হয়েছে, অনেক রকমের পরীক্ষা টরীক্ষা করা হয়েছে। সবাই আপনারা তো দেখছেন কি জানেন। তাই আর কি এই দেশে থেকে এই বাংলাদেশে থেকে আর কি ইন্ডিয়াতে যাইতে বলছে আর কি করবার, ডাক্তার দেখাইবার। আমরা আর কি সবাই মিলে সিদ্ধান্ত নিছি আমরা ইন্ডিয়াতে ডাক্তার দেখাবো। তো আমরা এখন রাত 9টা বাজে, আমরা সব কিছু রেডি হয়ে আর কি রওনা দিতেছি। আপনারা চলেন দেখেন। কি তোমার রেডি হয়েছে? ব্যাগপত্র সব গোছানো আমার হয়ে গেছে, আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দিব। এই যে ঈশান সারা দুষ্টাম করে না, সারা ভালো থাকো, দেখে থাকো, স্কুলে যাইও। স্কুল তোমার খোলা না বন্ধ? স্কুলে যাইও, পড়ালেখা করো আর দুষ্টামি করো না। রওনা দিব, জুতা টুতা পড়তেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। বাড়ি মা যাতা এগুলো সব রেডি, আমরা এখন ব্যাগপত্র নিয়ে বের হইব। একটা একটা বের কর, ব্যাগ সামনে নে। এই তো আমরা বাসায় থেকে রিক্সায় আর কি রিক্সায় উঠে পড়ছি। কৃষ্ণ সুজন আসমান এক রিক্সায়, আমরা দুজন এক রিক্সায়। এই যে অন্ধকার পড়ে গেছে এই জায়গা আর কি, আর রেটির আলো নেই। রওনা দিছি ঈশান সারা এরাই খাইলাম আর কি। যে কয়দিন নিজেরই অনেক খারাপ লাগতেছে, ওরাও আসপা দেব না। ঈশান তো বুঝে না, ঈশান বলতেছে না দিদি তোমার আমি যাইতে দিব না, আমার পা ধরে টাইনে ধরে রাখছে। তারপরও আর কি উঠে আসলাম, কিছু করার নেই। বাসায় থেকে রিক্সায় চলছিলাম, বাসার সামনে দিকে, ওইখান থেকে নেমে আবার সিএনজি নিছি। সিএনজিতে যাবো আমরা হলো আরামবাগ বাস স্ট্যান্ড। এই সিএনজিতে যাবো একটা একবারে আরামবাগ। আরামবাগে যে ওখানে বাস টিকিট কাটা হয়েছে, বন্ধুরা আমরা গাড়িটা পেয়ে গেছি এই মাত্রই আর কি। গাড়িটা ছাড়তে হয়তো আরো 15 মিনিটের পর সময় লাগবো। তো এখান থেকে একবারে বেনাপোল যাব। তো কালকে হয়তো 8টা 9টার দিকে পৌঁছাইব সকাল, ওরকমই হবে তাই। আর এখন 12:30 একবারে বেনাপোল দিয়ে কলকাতা। এই যে আমরা সবাই এসে উপস্থিত হয়েছি গাড়িতে, বৈশা পড়ছি। আর গাড়ি সিট, এই যেগুলো হচ্ছে সিট। কি স্লিপার, এই যে সিট দেখেন।
AC ভালোই করা তো- মোটামুটি আছে, উপরে নিচে সিট। আমাকে নাম্বার কত, আমাকে সিট নাম্বার কত? হ্যাঁ? এই যে পাশে কৃষ্ণ D1, D2, D3. একটা কৃষ্ণ হচ্ছে সিঙ্গেল, তেনে একবারে ডাবল আর আমাকে হচ্ছে ডাবল। আমরা দুইজন আর কি এই সিটে থাকবো ডাবল, আর এই যে কৃষ্ণটা হচ্ছে সিঙ্গেল। এখনো সিট ভরে নেই, মনে হয় একটু দেরি হবে। এই তো ব্যাগের অবস্থা, আর দুইটা ব্যাগ মোটামুটি আমাকে মোটমাট ব্যাগ হয়েছে সেটটা। দুইটা বক্সে আছে আর দুইটা আমাকে সাথে আছে। ডাবল সিট আছে, ডাবল সিটে দুইটা ফুল বালিশ আছে, দুইটা শোয়ার জন্য বালিশ আছে, আর দুইটা কম্বল আছে। আর যেগুলো সব বাহিরে যাওয়ার বাস, কেউ কক্সবাজার ঘুরতে যায়, চিটাগাং, চট্টগ্রাম, যেত সময় আমরা ওই কাউন্টারিতে বসে আসছিলাম। এটা একটু বাস করো তো। ধরি কৃষ্ণ তো ব্যাগ ট্যাগ টানছে, কৃষ্ণর খিদে লেগে গেছে আর কি। আলুর চপ কিনে আনছে, আলুর চপ খাইতেছে। হ্যাঁ, কেমন লাগে খেয়ে দেখো, ভালোই নেই মোটামুটি। জল আছে, জল পিপাসা লাগলে খাইতে পারবা। মনে হয় একটা না বাজবো, গাড়িতে ছাড়বো, এখন অনেক দেরি। যাত্রী ভরে নেই, সিট এখনো অনেকটি খালি আছে। আর অন্য দিকে তো এই যে আমরা গাড়িতে বসে, আর আমি বসে রয়েছি। ভগবান দাদা আছে, তখন ভগবানের দাদার আশীর্বাদ দিয়ে কিন্তু আমরা যাইতে পারতেছি। সব কিছু দাদার অবদান, কিন্তু আসলে সবার ভাগ্যে হয় না। তো ভগবান আমারে কৃষ্ণ ভক্ত দাদার দর্শন ভগবান পাওয়া দিয়েছে, দিয়ে কিন্তু আমি যাইতে পারতেছি। এখন আমাকে গাড়ি ছেড়ে দিছি, জয় জগন্নাথের নাম নিয়ে হ্যাঁ হ্যাঁ, আমরা যাত্রা করলাম। আর পাশে আছি দাদা, দাদা চরণদলিতে আমরা দাদা তো সবসময় মাথার উপরে আছে। তো দাদার কথা কি বলবো, দাদা তো মানে স্বয়ং ভগবান, যার সবসময় আমার আশীর্বাদ করে। দাদার আশীর্বাদ
এসে পৌঁছাইলাম বনগাঁও। বনগাঁ না? আমি কি কি বলো, তুমি বলো। ও বনগাঁ। বনগাঁ থেকে টিকিট কাটলাম শিয়ালদা নামবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো। যাও 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 তাড়াতাড়ি চলো। সিঁড়ি উঠতেই এবার আমরা ট্রেনে উঠে গেছি, ট্রেনে উঠছি টিকিট ছেড়ে এই ট্রেনটা যাবো শিয়ালদা। শিয়ালদা থেকে নেমে আবার যাবো আমি কলকাতা, অথবা ট্রেনেই যাই আর প্রাইভেট কাটে যাই যাবো, ওখানে যে পৌঁছে নয়। এখন মনে হয় 11টা বাজে, তাই খাওয়া মনে হয় এখানে বলবে না? 11টাই বাজে, 11টা ঘড়ি 11:30 এখনো বাজে। দেখানো হয় না। ঘড়ি দেখা হয় নাই, হ্যাঁ। যাই গেলে দেখি নাই কয়টা অনুমানিক আর বাজে কি আর কি। বলতেছে আর কি। গাড়িতে তো জানি করে সকালবেলায়। ট্রেনে উঠলাম আর কি। হ্যাঁ। এই যে এরা- তো এখন আমরা বর্তমান ট্রেনে আছি। কালকে রাত 8টা বাজে গেছি। আজকে কয়টা বাজে? 11টা। সকাল 11টা বাজে আমরা এখন আর কি ফ্রেশ হইতে পারি নাই। তাও যার যার জীবন বাঁচানোর জন্য খাইতে হইব, উপায় নেই তো। যেহেতু শরীর থেকে সুস্থ থাকবো, গাড়ি জার্নি করে অল্প কষ্ট আছে না, যাই গেলে আমরা খুব কিছু হালকা পাতলা কিছু খেয়ে জল খাবার খেয়ে তারপরে আমরা খুব বেশ আনন্দ করে আসলাম, খুব ভালো লাগলো আর কি। মানে রাস্তাঘাটে কোনো সমস্যা নেই, খুবই ভালো হয়েছে আর কি, খুব ভালো লাগছে আর কি। সকালবেলার খাবার জল টল খেয়ে নিলাম। যেমন ট্রেন ছেড়ে দিছি। না না জরুরি বৈদ্যুতিকের আগে থেকে দুপুরে একদম পরে ব্রিজ বাজে। এই তো ট্রেন চলে গেছে। এই বইলে চোখটা ধ্যান দিবে। খারাপ লাগবে। ওই যে এজেন্টটা কি ওই যে সিঁড়ি আছে, ওই যে ওই পাশে ওই যে ওই লোকটা বেরোচ্ছে, পাশে সিঁড়ি আছে, বন্ধু ওখানে উঠে যায়। মনটার উপরে খালি একটু উঠাইলি। তো আমরা শিয়ালদা থেকে ঢাকুরে এসে যে মণিপালের হসপিটালের উত্তর পাশে বাসা করছে রাইকল হোস্টেল। তো আমি হোস্টেলটা দেখে আর কি অনেক অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি, অত্যন্ত খুশি, মানে ভাষায় প্রকাশ করব না। কারণ হলো তো দাদা আমার জন্য অনেক কিছু করছে, অনেক কিছু করতেছে আর করবার রয়েছে। তো দাদার ঋণ তো আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমি যে দাদা যে মানে হোস্টেল ঠিক করে দিচ্ছে, সব কিছু করে দিছে, আসলে আমি অনেক খুশি হয়েছি। তো আমরা এই যে বিকাল আর কি 3টার দিকে পৌঁছাইলাম, বেলা 3টার দিকে, 3টায় বাজে না, 3টে বাজে, 3:48 পৌঁছেছি, মানে রুমে এসে আসলাম। তো ওনার সাথে আমার সাথে সাক্ষাৎ হয়েছে। আমি ওরাই আর কি আমার এই মণিপুরে হসপিটালে গেটের থেকে আমার নিয়ে আসছে আর কি, আইনা আমার এই যে হোস্টেলে আর কি পৌঁছে দিয়ে গেল। দাদার বন্ধু মানে আমাকে দাদা, হ্যাঁ, আমাগো দাদা। দাদা এনে পৌঁছে দিল। আর দাদা আমাদের পৌঁছে দিল, কিন্তু দাদা অনেক অনেক আমাদের খুব মানে খুবই ভালো হয় আর কি, অনেক মানে ব্যবহার অনেক ভালো, অনেক ভালো, তা বলার মতো না। তো আসলে দাদার বোন, দাদারও যেরকম মন, উনার দাদারও খুব অনেক মন। তে আমি আসলে গোসাই মানুষের তো কি বলবো, ওই গোসাই মানুষের তো অনেক আর কি মন বড় থাকেই থাকে, এটা আমরা সবসময় জানি। তো আমরা তো ওনাকে মানে চরণ ধরে পাওয়ার মতো যোগ্যতা নেই, কিন্তু আসলে তো আপনারা সবাই ভালো থাকবেন। দাদারে আমি যে মায়ের কাছে প্রার্থনা করি, মায়ের জানি তোর সাথে আশীর্বাদ করি, মায়ের জানি ভালো রাখে, এটাই আমি প্রার্থনা করি।
সারা দিছে মোটামুটি খুব ভালো আছে তে ভালো জায়গায় খুব সুন্দর নিরাপদ এই জায়গায় কি কি অনেক আছে ভালো লাগে আর কি কি আছে একটু বইলে দেই। এখানে আছে এসি, এখানে আর AC যে আছে, লাইট আছে, ফ্যান আছে, সবকিছু মোটামুটি আছে। এই যে রাখার মতো আর কি সবকিছু তাক আছে। আছে। হ্যাঁ, এই পাশে একটা ড্রেসিং টেবিল আছে, এই যে। আর ওখানে টিভি আছে। আর এই পাশে হচ্ছে ওয়াশরুম, আর এখানে একটা বেসিং আছে, আর এই যে সাথে একটা টিপিও আছে। খুব সুন্দর কাপড় চোপড় শুকা দেওয়ার জন্য। আর সাথে সাথে এই যে হসপিটাল পাশাপাশি আর কি। এই যে পাশে আন, খাবারের যে পাশে আন। আর ডিম এই যে জল কিনে নিয়েছি। জলের এটা কি 100 টাকা, গেলন 100 না টাকা। ট্যাঙ্কি? জলের ট্যাঙ্কি। এই সাইডটা 5টা 6টা করে 7টা করে রুটি আনছি। একজনের হ্যাঁ একজনের 7টা করে রুটি আর এই যে এই যে